তাবুকের যুদ্ধে রাসূল বলছেন আমরা যুদ্ধে যাব, পারস্য 30,000 লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য এসেছেন। আমরা চলো যুদ্ধে যাব, গরমকাল, মাসকে মাস রাস্তা অতিক্রম করতে হবে, এজন্য যার যা আছে তা নিয়ে আসো। হযরত ওমর বলেন ফাওয়াফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু আল-ইয়াওমা আসবিকু আবু বকর ইন সাবাকতুহু ইয়াওমা। হযরত ওমর বলেন, কেমন চিন্তা দেখেন, খারাপ চিন্তা না। ওমর বলেন বলেছে যার যা আছে নিয়ে আসো। হযরত ওমর বলেন আবু বকর গরিব মানুষ, সব শেষ, আমি আমার অনেক সম্পদ আছে, আজকে আমি আবু বকরকে ঠকাইয়ে দিব, আবু বকরকে আমি হারাইয়ে দিব। এটা কিন্তু খেলার প্রতিযোগিতা না, এটা নেক কাজের প্রতিযোগিতা। আবু বকর যেন না পারে, আবু বকর সে বেশি দান আমি করব, আজকে বেশি দান আবু বকর সে। হযরত ওমর বলেন আমি নিয়ে আসলাম। ফাজিতু বিনিসফি মালি, আমার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো অর্ধেক করলাম, অর্ধেক বাড়িতে রাখলাম, আর একদক বুসকা বেঁধে বোঝা করে রাসূলের দরবারে নিয়ে আসো। রাসূল নিয়ে আসছি, দেন, সব আপনার জন্য নিয়ে আসলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাইতা লিআহলিকা। ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? অনেক আনসু বুঝলাম, পরিবারের জন্য কি রেখেছো? তখন তিনি বললেন কুলতু মিসলাহু, ও রাসূল, আমি আমার পরিবারের জন্য এতটুকু রেখেছি, আপনার কাছে যা নিয়ে এসেছি তার সম পরিমাণ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি সম পরিমাণ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদাররা, তোমরা বিররি তাওয়ানু আলাল বিররি, বিররি মানে পুণ্যময় কাজ, নেক কাজ, ভালো কাজে তোমরা পরস্পর একজন অপরজনকে সহযোগিতা করবে। ওয়াত তাকওয়া, আল্লাহর ভয় এরকম কাজে তোমরা একজন অপরজনকে সহযোগিতা করবা। তবে তোমরা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একজন অপরজনকে সহযোগিতা করবে না। নেক কাজ আর পুণ্য কাজ, তাকওয়াময় কাজ, আমাদেরকে সহযোগিতা যিনি করতে বলেছেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? আর আমাদেরকে পাপের কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজে, সীমালঙ্ঘন কাজে যিনি আমাদেরকে সহযোগিতা না করতে বলছেন তিনি কে? এই জন্য আপনি মানুষকে নামাজে ডাকবেন, আপনি নিজে পড়বেন, এটা হচ্ছে প্রতিযোগিতা। আবার আপনি অন্যকে ডাকলেন, ভাই আসেন নামাজে আসেন, এটা হচ্ছে সহযোগিতা, ভাই আসেন। আপনি নামাজ পড়তে পারেন না, আমি এখানে আপনার কাজটা আমি দাঁড়িয়ে আছি, আপনার ব্যবসা আমি দেখতেছি, আপনি নামাজ পড়ে আসেন, এটা হচ্ছে সহযোগিতা। তাহাজ্জুদের নামাজ আপনি নিজে পড়েন, এটার নাম প্রতিযোগিতা। আর আপনি আরেকজনকে দাওয়াত দেন, এটা হচ্ছে সহযোগিতা। এবং অন্যায় কাজে, পাপের কাজে সহযোগিতা করা যাবে না। এই জন্য বন্ধুরা, যারা মদ বিক্রি করে ওরা পাপ কাজ করে, আর ওদের কাছে যারা মদ নিয়ে আসে ওরা পাপের কাজে ওদেরকে সহযোগিতা করে। কে যিনি যে গুনাহ হবে আর যিনি নিয়ে আসে বিক্রি করে ওদেরও সমান গুনাহ হবে, ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আমরা যদি ইমানদার হই, আমরা যদি নেককার হই, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহ বলেছেন সহযোগিতা করা যাবে না পাপের কাজে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা বিররি পুণ্য কাজে, নেক কাজে একজন অপরজনকে সহযোগিতা করো। এটার মডেল হলো নবীরও একজন অপরজনকে সহযোগিতা করেছেন। ভালো কাজে একজন অপরজনকে সহযোগিতা করা এটা নবীদের সুন্নাত।
একজন অপরজনকে সহযোগিতা করা। আমাদের সামনে মডেল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের জন্য মডেল। তিনি ভালো কাজ নিজে করেছেন এবং তার সন্তানকে নিয়েছেন, সন্তান তাকে সহযোগিতা করেছেন। ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করেছেন, ভালো কাজে সহযোগিতা করেছেন বাপের সাথে সাথে। বুখারী শরীফের 3364 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চতুর্থবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে আসলেন, মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তিনি হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া ইসমাঈল, ও আমার সন্তান ইসমাঈল, ইন্নাল্লাহা আমারানি বিআমরিন, আমার রব আমার আল্লাহ আমাকে একটা আদেশ করেছেন। বলতেছেন কে? হযরত ইব্রাহিম। জোরে বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া ইসমাঈল, আমার আল্লাহ আমাকে একটা কাজের ব্যাপারে আদেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাসনা মা আমারাক রাব্বুক। ও বাবা ইব্রাহিম, আপনার রব আপনাকে যে কাজের ব্যাপারে আদেশ করেছেন, অর্ডার করেছেন, আপনি সেটা করুন, আপনি সেটা সমাধা করুন, আপনি করুন। তখন বাবা বলতেছে, ক্বালা ওয়া তুঈনুনি, এ তাআওয়ানু, ঠিক শব্দটা তাআওয়ানু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আব্বু আমাকে যে কাজটা আল্লাহ করতে বলেছেন সেটা তোমার সহযোগিতা লাগবে। তুমি কি আমাকে সহযোগিতা করবে? তুমি কি আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করবে? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া উইনুকা, আব্বু আল্লাহ যে কাজটা করতে বলেছেন আমি সন্তান আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন, একবার বলবেন সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক 90টা সওয়াব দিবেন। জোরে কোন, আরো জোরে বলেন, 9টা হরফ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আব্বু উইনুক, আমি আপনাকে সহযোগিতা করব, আমি আপনাকে হেল্প করব, আপনি বলেন কি কাজ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাইন্নাল্লাহা আমারানি আই আবনিয়া হাহুনা বাইতান ওয়া আশারা ইলা আকমাতিন মুরতাফিয়াতিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে দেখালেন, ও আব্বু এই যে মরুভূমি, এই যে জায়গা দেখা যায়, ইশারা করলেন একটা জায়গায় উঁচু একটা জায়গায়, এই যে জায়গা দেখা যায় সেখানে আমার রব আমাকে একটা আল্লাহর ঘর তৈরি করতে বলেছেন। সুবহানাল্লাহ, একটা ঘর আল্লাহ পাক তৈরি করতে বলেছেন। আলা মা হাওলাহা, এর তো এই যে এই জায়গায় আমাকে একটা ঘর তৈরি করতে বলেছেন, কাবা ঘর নির্মাণের ইতিহাস, এটা বুখারী শরীফের হাদিসের সাহায্য। তখন হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাইন্দা যালিকা রাফআল কওয়াইদ মিনাল বাইতি ফাজআলা ইসমাঈলু ইয়াতি বিল হিজারা। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বু আপনার কাজ আপনি শুরু করে দেন, আমি আপনার সাথে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে তৈরির কাজ করতেছেন আর পাথরগুলো বহন করে নিয়ে আসতেছেন, তিনি হচ্ছেন হযরতে ইসমাঈল। সহযোগিতা, নেক কাজে সহযোগিতা। পাথরটা বহন করে নিয়ে আসেন, বাবাকে সিমেন্ট দেন, এই দেন, কাজ করেন, সুন্দর করে কাবা ঘর তৈরি করার জন্য সহযোগিতা করেন। এবং ওয়া ইব্রাহিম ইয়াবনি হাত্তা ইজারতাফাল বিনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করতে করতে একটা বেনা তৈরি করলেন, ভিত্তি তৈরি করলেন, ঘরের প্রকাশমান হয়ে গেল আল্লাহর ঘর, কাবা ঘর। কাবা ঘর নির্মাণ করে ফেললেন। তাহলে বাবাকে নেক কাজে যিনি সহযোগিতা করলেন তিনি হচ্ছেন হযরতে ইসমাঈল। বন্ধুরা আমার, এই জন্য আপনি খারাপ কাজে সহযোগিতা করেন, বরং আপনার সন্তানকে নেক কাজে বলবেন, আব্বু মসজিদে সবাই কাজ করতেছে, তুইও যা, ইটগুলো মসজিদের ইটগুলো তুই বহন কর, ঠিক কিনা বলেন? লজ্জা পাওয়ার দরকার নাই। আমাদের সমাজে অনেক যুবকদেরকে দেখি আলহামদুলিল্লাহ
রমজান মাসে মসজিদে দোয়া ফেলা করে, মসজিদে ঈদের দিন সুন্দর করে দোয়া ফেলা করে, কাজ কারবার করে, ইফতারির সময় কাজ করবার করে দে। এই জন্য আপনার সন্তানকে ট্রেনিং দিয়াবেন, ভালো কাজ যেন করে, অন্যায় কাজে, মদ বিক্রির কাজে, সুদের কাজে, অন্যায় কাজে যেন আপনার সন্তান সহযোগিতা না করে। ঠিক কিনা? সহযোগিতা করতে হবে নেক কাজে, ভালো কাজে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবাগর তৈরি করলেন। এরপরে দুজন আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোন একটা ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা দরকার। এই জন্য আপনারা যখন দোকান উদ্বোধন করেন, হুজুর আসেন একটু দোয়া করেন। গাড়ি উদ্বোধন করেন, হুজুর আসেন দোয়া করেন। এটা নবীদের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আব্বু তুমি একটু দাঁড়াও, আমি একটু দোয়া করি, তুমি আমার সাথে একটু আমিন আমিন বলে আমার সাথে দোয়া করো। কি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পাঠিয়ে দিলেন। সূরা বাকারা 127 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ও আমার মালিক, আমি তোমার হুকুমে ঘরটা তৈরি করলাম, আমাকে সহযোগিতা করলেন ইসমাঈল, তুমি এটা একটু রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এটাকে আপনি কবুল করুন। এখন আমি আপনার কাছে একটা দোয়া করি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ও মালিক, আমি আপনার কাছে কাবাঘর তৈরি করার পরে গুরুত্বপূর্ণ সময়ে দোয়া করতেছি, আপনি দয়া করে আমাকে মুসলমান বানান। কি বানান? আরো জোরে বলেন। নাকি মুসলমান হওয়া এটা কি লজ্জার ব্যাপার? লজ্জা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ও মালিক আপনি আমাকে মুসলমান বানান, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, ও মালিক আমি শুধু মুসলমান হলে হবে না, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি তাদেরকে তুমি মুসলমান বানাও। আর পিছনে আমিন আমিন বলতেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের জন্য? টাকা পয়সা ঘর বাড়ির জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করতেছেন মুসলমান হয়ে যেন তারা যেতে পারে। ঠিক কিনা? দোয়া করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যিনি দোয়া করতেছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ, আর পিছনে যিনি আমিন আমিন বলতেছেন তিনি ইসমাঈল জবিহুল্লাহ, আর যে ঘরের সামনে দোয়া করতেছে এটার নাম বাইতুল্লাহ। তাহলে কলাজানের মুসলমান আপনারা বলেন তো, এই দোয়াটা যিনি কবুল করে নেবেন তিনি কে? আর একটু জোরে বলেন। হতাশ হওয়া যাবে না, একদম স্পষ্ট করে জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা, এখন আমার কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কিছু চাই নাই, মুসলমান হয়ে মরতে চেয়েছেন, দোয়া করেছেন। এই জন্য আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদেরকে সব সময় দোয়া করা লাগবে, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে মৃত্যু দিও। ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করতেছেন, রব্বানা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, ও মালিক আনতা ওয়ালি, রব আনতা ওয়ালি, আপনি আমার ওয়ালি, আপনি আমার অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার অভিভাবক, পরকালের অভিভাবক, আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন, ও মালিক আপনার কাছে আমি দোয়া করি,
আপনি একটু আমাকে মুসলমান বানান এবং আমাকে সলেদের সাথে আমার মরণটা যেন হয়ে যায় মুসলমান। তাওয়াফানি মুসলিমা, তাওয়াফানি মানে ওয়াফাত। আপনারা বলেন না ওয়াফাত, ওয়াফাত মানে মারা যাওয়া। ও মালিক, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, আমাকে আপনি মুসলমান হয়ে আমি যেন মরতে পারি, আমাকে আপনি মুসলমান করে মৃত্যু দেন, আমাকে মুসলমান বানান। ও আমার কলাউজানের মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে যদি তিনি দোয়া করেন মুসলমান হয়ে মরার জন্য, আমাদেরকেও দোয়া করার দরকার আছে না নাই? কথা বোঝা যাচ্ছে? মুসলমান হয়ে মৃত্যুবরণ যেন হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাদুকররা সবাই জমায়েত হয়ে গেল। মূসাকে বললেন, মূসা আপনি জাদু আগে দেখাবেন নাকি আমরা দেখাবো? এই যে একটা ভদ্রতা দেখালেন, নম্রতা দেখালেন। আল্লাহ বলেন, জাদুকররা তোরা যে ভদ্রতা দেখালি, এই জন্য আমি তোমাদের কপালে ঈমানের মতো দৌলত আমি দিয়ে দিলাম। এই জন্য যে ছাত্ররা ভদ্র হয়, নম্র হয়, ওরা ভবিষ্যতে উন্নতি করে। আর যে ছাত্ররা বেয়াদবি করে টিচারদের সাথে, উস্তাদদের সাথে, এই ছাত্রটা যত খারাপ হোক না কেন কোনোদিনও জীবনে উন্নতি করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আদব। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভদ্রতা দেখাইয়েছেন কারা? জাদুকররা। এই জন্য তাদেরকে আল্লাহ ঈমান দিলেন। ঈমান আনলো 9 লক্ষ জাদুকর। জাদুকররা ঈমান আনলো। ঈমান আনার পরে ফেরাউন বলল, জাদুকররা আমার উপর তোরা ঈমান আনবি, মূসার খোদার উপর কেন ঈমান আনলি? আমাকে যদি তোরা খোদা না মানিস, তোদেরকে মেরে ফেলা হবে, হাত পা উল্টো করে হত্যা করা হবে। জাদুকররা বলল, ফেরাউন যে রবের উপর ঈমান এনেছি, আমাদের জীবন যদিও চলে যায় তারপর ঈমানের মতো দৌলত আমরা ছাড়তে রাজি নেই। যেরকম সুবহানাল্লাহ। 9 লক্ষ জাদুকর সবাই বলছে, ফেরাউন তুমি কি করতে পারবা? এত হুমকি দেওয়ার দরকার নাই। হুমকি দুমকি দিয়ে কি করবা? সর্বোচ্চ আমাদেরকে তুমি ফাঁসি দিতে পারবা, আমাদেরকে তুমি মারতে পারবা। আজকে সেই ইমানদারের কিছু প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে তাদের উপর জেল জুলুম হামলা মামলা, যখন ফাঁসির অর্ডারও আসে তখন তারা বলে ফাঁসি হতে পারে, কোনো ব্যাপার নয়, তারপর আল্লাহর দিন থেকে আমরা পিছু হটতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমান, যে ঈমান আমরা এনেছি সেই ঈমান থেকে পিছু হটতে আমরা রাজি নাই। এটা এ রবের উপর ঈমান এনেছি। ফেরাউন বলল, জাদুঘর আমার বেতন খাইয়া তোরা মূসার খোদাকে মানবি, হত্যা করা হবে, মারা হবে। তখন ফেরাউন যখন জাদুঘরদেরকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে, শুলিতে চড়ানো হবে, ফুরিয়ে দেওয়া হবে, মারা হবে, তখন এই জাদুঘররা একটা দোয়া করেছেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। তারা দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহু আকবার। এই জাদুকররা বলতেছেন, রব্বানা, ও মালিক, ফেরাউন আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে শুলিতে চড়াবে, আগুনে ফুরাইয়ে দিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের কোনো টেনশন নাই। শুধু একটা দোয়া তোমার কাছে করি, আমাদেরকে সবর দাও, আমাদেরকে মুসলমান করে তুমি মরণ দাও। কি হওয়ার জন্য দোয়া করেছেন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ও ইমানদাররা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবি না, যদি মরতে হয় মুসলমান হয়ে মরবি। আবার অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদাররা, শুধু ইমানদার দাবি করলে হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে তোদেরকে ঢুকতে হবে। তারপরে কবরে আসিস। মুসলমান না হয়ে যদি কবরে আসিস, তোদের জন্য মায়ের আছে। এই জন্য আল্লাহ বলেছেন, আগে মুসলমান হ, তারপরে কবরে আসি। এই জন্য বন্ধুরা, আমরা কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে সব সময় চাইতে হবে আমরা যেন মুসলমান হয়ে দুনিয়ায় থাকতে পারি। ঠিক কিনা? মুসলমান, আপনি যদি মুসলমান না হয়ে মরেন, খবর আছে, মুসলমান হয়ে মরতে হবে আপনাকে। এই জন্য নবীরা দোয়া করেছেন মুসলমান হওয়ার জন্য। এই জন্য আপনি চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করবেন, আল্লাহ আমাকে মুসলমান বানান, আমি যেন মুসলমান হিসেবে থাকতে পারি।
ইসলামের একটা বিধান মানলে হবে না। আপনি যদি মুসলমান হয়ে চলতে চান, ইসলামের প্রত্যেকটা বিধান আমাদেরকে মেনে নিতে হবে। আপনি মশারি টাকলেন, মশা থেকে বাঁচার জন্য ফাটা বাহিরে রাখলেন, মাথাটা ভিতরে, ফা খোলা, তাহলে মশা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? পুরো ঢুকতে হবে। আপনি এসি রুমে ঢুকলেন, বাহিরে মাথাটা রাখলেন, ফাটা ভিতরে দিলেন, এসির বাতাস আপনি শান্তি পাবেন না, পুরো ঢুকতে হবে। আপনি ঢাকা যাচ্ছেন, গাড়িতে উঠলেন, মনে করেন সৌদিয়াতে উঠলেন, মাথাটা বাহির করে দিলেন, ফাটা ভিতরে। ড্রাইভার বলে পুরো ঢুক না, আমি মাথা বাহিরে থাকবে, পুরো ঢুকবো না। ড্রাইভার বলে ভাই তুমি অ্যাক্সিডেন্ট করবা, ঢাকা যেতে পারবে না, পুরো ঢুকতে হবে। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে চলতে হবে, না হলে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে, ঠিক কিনা? এই জন্য মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন নেক কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়াময় কাজে সহযোগিতা করো, অন্যায় অবিচারে সহযোগিতা করা যাবে। যিনি সুদ দেয় তিনি যেমন অপরাধী, আর যিনি বলে ভাই ওনার থেকে সুদ না, উনিও ঠিক অপরাধী, কারণ উনি দেখাই দিছে কেন? আল্লাহ নিষেধ করেছেন। যিনি মদ খায় তিনি যেমন অপরাধী, আবার যিনি মদের সহযোগিতা করেন, লাইসেন্স দেন, মদের জন্য বাজার খুলে দেন, মদের জন্য বলে অসুবিধা নাই, আমি আছি থানা আমার, তুই মদ বিক্রি কর, অসুবিধা নাই। আরেকজন মদ ফাহাদ থেকে মদ নিয়ে আসে, আরেকজন মদ দোকানে বিক্রি করে। আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, যারা যারা অন্যায় কাজে সহযোগিতা করবে প্রত্যেকজন সমান অপরাধী হবে। যেরকম ঠিক কিনা? সমান অপরাধী হবে। আল্লাহর নবী বলেছেন মান দা ইলা খুদান কানা লাহু মিনাল আজরি, যে ব্যক্তি ভালো কাজে পথ দেখাবে সে সমান সওয়াব পাবে। মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া। আল্লাহ রাসূল বলেন কেউ যদি নেক কাজে পথ দেখায়, কেউ ভালো কাজ করে না, মুরব্বী মনে করেন একটা ছেলেকে ধরে কয়েকদিন মসজিদে নিয়ে গেছে, এই ছেলেটা আর নামাজ ছাড়ে না, তাহলে এই ছেলেটা ভালো কাজ করে, নেক কাজ করে যত সওয়াব পাবে, যেই মানুষটা ওনার হাত ধরে মসজিদের পথটা দেখাইয়ে দিয়েছে উনিও ঠিক সমান সওয়াব পাবেন, কমবে না। আবার উনি যে আমল করবে ওনার থেকে কমবে না, সমান সওয়াব পাবেন, রাসূল পাক বলেছেন। এরপর রাসূল পাক আবার বলেন ওয়ামান দা ইলা দালালাতিন, কেউ যদি ভ্রান্ত পথে, অন্যায় পথে কেউকে ডাকে, কানা আলাইহি মিনাল ইসমি, পাপের কাজে তারও পাপ হবে, মিসলু আসামি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়া। আপনি যদি ডেকে একজনকে সিনেমার পথ দেখাইয়ে দিলেন, ওনাকে দেখাই দিলেন ভাই এই মোবাইল দিয়ে আমি তোকে দেখা যাচ্ছি, এদিকে এদিকে ঢুকবি, এখানে তুই নেকেড ছবি পাবি, এখানে তুই জেনা ছবি পাবি, এখানে তুই খারাপ খারাপ ভিডিও পাবি। যিনি দেখাই দিয়েছে, আল্লাহর কসম যিনি দেখে দেখে গুনাহ করবে, আর যে বন্ধু মোবাইলের সিস্টেমটা দেখাই দিয়েছে উনিও সমান করে গুনাহ পাবে, ঠিক কিনা? রাসূল পাক বলছেন এই জন্য বন্ধুরা খারাপ কাজে সহযোগিতা করা যাবে, আর আসতে বলেন যাবে। এগুলো আমল নিয়ে কর, হুজুর গায়ে পড়তেছে, আর গায়ে পড়লো রোগ হলে যদি ওষুধ দে ফুরবে, মলম লাগালে ফোরার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা ইমানদার, আমরা আশা করি, বিশ্বাস নিয়ে বসেছি, এই মাহফিল থেকে আমরা মনকে দৃঢ় করে যাব, অন্যায় কাজে কোনোদিন আমরা প্রশ্রয় দিব না, ঠিক কিনা বলে? এই বিশ্বাস নিয়ে বসেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। আপনি যদি বসেন না যত ওয়াজ করুক আমাকে কাজ হবে না, আপনি জীবনেও হেদায়েত পাবেন না। আপনাকে মন নিয়ে বসতে হবে হেদায়েতের জন্য। বন্ধুরা আমার, এই জন্য ভালো কাজে সহযোগিতা করতে হবে, ভালো কাজে নেক কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নেক কাজে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে হবে? সহযোগিতা করলে কি হয়? একসাথে সবাই সফল হয়। প্রতিযোগিতা মানে এক ক্লাসে 10 জন ছাত্র আছে, একজন ছাত্র এমন ভাবে লেখাপড়া করতেছে উনি বলে আমি 1 নম্বর হব, এটার নাম প্রতিযোগিতা। আবার উনি কি করে, ভাই তুমি কোনটা পারতেছো না, সবাইকে বুঝাইয়া দেয়, দেখাইয়া দেয়, অঙ্ক না পারলে বুঝাইয়া দেয়, এটার নাম সহযোগিতা। উনি যে ভালো করে লেখাপড়া করে এটার নাম প্রতিযোগিতা, আবার উনি যে সবাইকে দেখাই দেয়, বুঝাইয়া দেয়, এটার নাম সহযোগিতা। আমাদের দুটোটা লাগবে, প্রতিযোগিতাও করতে হবে নেক কাজে,
এবং সহযোগিতা করতে হবে। আপনি তাহিয়াতুল উযুর নামাজ পড়েন, এটার নাম প্রতিযোগিতা। কেউ করেন, আপনি করেন, এটার নাম প্রতিযোগিতা। আবার আপনি আরেকজনকে বলেন, ভাই আপনি তাহাজ্জুদুল উযুর নামাজ পড়েন, তাহিয়াতুল উযুর নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওনাকে যে দাওয়াত দিলেন এটার নাম হলো সহযোগিতা। দুটোটা লাগবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন প্রতিযোগিতা করতেন, ভালো কাজের প্রতিযোগিতা। কি কাজের প্রতিযোগিতা? আরো জোরে বলেন। নাকি সুদ ঘুষের প্রতিযোগিতা করা যাবে? ভালো কাজের, নেক কাজের প্রতিযোগিতা করতেন হযরত আবু বকর ওমর। তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিস, আন যায়েদ ইবনে আসলাম আনাবিহি আনাবিহি, যায়েদ ইবনে আসলাম তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা সামিতু, তিনি বলেন আমি শুনেছি, ওমর ইবনুল খাত্তাব ইয়াকুলু আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাকা। তিনি বলেন আমি শুনেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিলেন আল্লাহর রাস্তায় বেশি করে দান করার জন্য। রিওয়ায়াত আছে, এটার ব্যাখ্যা আছে, এটা হলো তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে রাসূল বলছেন আমরা যুদ্ধে যাব, 30,000 লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য এসেছেন। আমরা চলো যুদ্ধে যাব, গরমকাল, মাসকে মাস রাস্তা অতিক্রম করতে হবে, এজন্য যার যা আছে তা নিয়ে আসে। হযরত ওমর বলেন ফাওয়াফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু আল-ইয়াওমা আসবিকু আবু বকর ইন সাবাকতুহু ইয়াওমা। হযরত ওমর বলেন, কেমন চিন্তা দেখেন, খারাপ চিন্তা না। ওমর বলেন বলেছে যার যা আছে নিয়ে আসো। হযরত ওমর বলেন আবু বকর গরিব মানুষ, সব শেষ, আমি আমার অনেক সম্পদ আছে, আজকে আমি আবু বকরকে ঠকাইয়ে দিব, আবু বকরকে আমি হারাইয়ে দিব। এটা কিন্তু খেলার প্রতিযোগিতা না, এটা নেক কাজের প্রতিযোগিতা। আবু বকর যেন না পারে, আবু বকর সে বেশি দান আমি করবো, আজকে বেশি দান আবু বকর সে। হযরত ওমর বলেন আমি নিয়ে আসলাম। ফাজিতু বিনিসফি মালি, আমার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো অর্ধেক করলাম, অর্ধেক বাড়িতে রাখলাম, আর একদম বোসকা বেঁধে বোঝা করে রাসূলের দরবারে নিয়ে আসো। রাসূল নিয়ে আসছি, দেন, সব আপনার জন্য নিয়ে আসলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাইতা লি আহলিকা। ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? অনেক আনসু বুঝলাম, পরিবারের জন্য কি রেখেছো? তখন তিনি বললেন কুলতু মিসলাহু, ও রাসূল আমি আমার পরিবারের জন্য এতটুকু রেখেছি, আপনার কাছে যা নিয়ে এসেছি তার সম পরিমাণ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি সম পরিমাণ। আবু বকর আসলেন। আবু বকর আসার পরে আবু বকর কিছু নিয়ে আসলেন, গাট্টি বেঁধে ফুটলি বেঁধে নিয়ে আসলেন। রাসূল আমি আপনার জন্য এগুলো এসেছি। রাসূল বললেন ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর বলেন ক্বালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ও রাসূল আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু রাখি নাই। একটু জোরে বলেন কেমন মডেল আমাদের জন্য। তিনি বলেন কিছু রাখি না, আল্লাহ এবং রাসূল আছে। কুলতু ওয়াল্লাহ, হযরত ওমর বলেন আল্লাহর কসম করে বলছি মাসবিকুহু ইলা শাইইন আবাদা, আমি তো ঘরের মধ্যে অর্ধেক রেখেছি, কিন্তু আবু বকরকে আমি আজকে মনে করেছিলাম হারাইয়ে দিব, কিন্তু আবু বকর ঘরের মধ্যে যা আছে সব নিয়ে এসেছে, আমি ওমরকে এই দিনও হারাইয়ে দিয়েছে। নেক কাজে প্রতিযোগিতা। একদিন রাসূল বলেন কে রোজা রেখেছে? আবু বকর বলে আমি। কে রোগীকে সেবা করে? আবু বকর বলে আমি। কে গরিবদেরকে সহযোগিতা করেছো? আবু বকর বলে আমি। আল্লাহ রাসূল বলেন যে মানুষটা এতগুলো ভালো কাজ করে আমি রাসূল ঘোষণা করলাম তিনি হবেন জান্নাতি। আবু বকরের ব্যাপারে এত তিনি প্রতিযোগী ছিলেন, সবার সাথে প্রতিযোগিতা করতেন, তিনি জিতে যেতেন।
সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই জন্য নেক কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নেক কাজে সহযোগিতা কিভাবে করবেন, আমি একটি কোরআনে কারিমের একটি ঘটনা আপনাদেরকে শোনাই দিতে চাই। সূরা কাহাফ, যারা জুমাবার পড়েন, সূরা কাহাফের ভিতরে এসেছে 83 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশার ঘটনা বললেন। এই বাদশার নাম হলো যুলকারনাইন। এই পৃথিবীর ইতিহাসে 4 জন বাদশা ছিলেন যারা পৃথিবীতে পুরা পৃথিবী শাসন করেছেন। জোরে বলেন কয়জন? 4 জন। 2 জন কাফের, 2 জন মুসলমান। নমরুদ, বখতে নসর, দুজন হলো কাফের। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো হযরতে যুলকারনাইন। এই দুজন মুসলমান বাদশা, ওরা পুরা পৃথিবী শাসন করেছেন। যুলকারনাইনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বর্ণনা করেছেন। এখানে সহযোগিতার কথা আছে। যুলকারনাইন এক জায়গায় গেলেন, তারা বলল আমাদেরকে আপনি সহযোগিতা করেন। যুলকারনাইন বলে আমাকে তোমরা সহযোগিতা করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। কোরআনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসালুনাকা আন যিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ পাক বলছেন নবী, আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে কাফেররা, আপনি তাদেরকে বলে দিন আমি অচিরেই যুলকারনাইন সম্পর্কে বর্ণনা করব। যুলকারনাইন একজন বাদশা। যুলকারনাইন তাফসীর এসেছে যুলকারনাইন মানে 2 সিংওয়ালা। কেউ বলেছেন তিনি 2 দিকের রাজত্ব করতেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দুটো দিকের রাজত্ব তিনি করতেন। এই জন্য তার নাম হলো যুলকারনাইন। 2000 বছর তিনি বেঁচে ছিলেন। তাফসীরে ইবনে কাসির এসেছে যুলকারনাইন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার দেখা হয়েছে কাবায়, মক্কায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দেখা হয়েছে। তিনি পুরা শাসন করেছেন, পুরা শাসন তিনি করেছেন, পুরা পৃথিবীতে তিনি শাসন করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, শাম ইবনে নূহ আলাইহিস সালামের বংশধর যুলকারনাইন। এই যুলকারনাইন যখন কিতাবের ভিতরে এসেছে, ইবনে কাসির এসেছে, তিনি প্রথম দিকে পশ্চিম দিকে যাত্রা করেছেন, পশ্চিম দিকে। হাত্তা ইজা বালাগা মাতলিয়াশ শামস ওয়াজাদাহা তাতুলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহিম সিতরা মিন দুনিহা সিতরা। আমার মুসলমান ভাইয়েরা, যুলকারনাইন প্রথমে পশ্চিম দিকে ভ্রমণ করেছেন। দেখতেছে সূর্য ডুবে যাচ্ছে, এই এলাকার মানুষগুলো সূর্যকে নম নম করতেছে, সূর্যকে পূজা করতেছে। যুলকারনাইন বলে, ও গ্রামের মানুষ, তোমরা কেন সূর্যকে পূজা করো, কারণটা কি? তারা বললে সূর্য আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে মাছ সহযোগিতা করে। সূর্য ডুবে যায়, ডুবে আমাদের জন্য মাছ সংগ্রহ করে, এই জন্য আমরা সূর্যের পূজা করি। হযরত যুলকারনাইন বলেন, না না, সূর্যের পূজা করা যাবে না, সূর্যের গোলামি করা যাবে না, আগুনের গোলামি করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আমরা একমাত্র গোলামি করব কার? আমরা একমাত্র সিজদা দিব কাকে? যুলকারনাইন বললেন, ও ভাইরা, তোমরা সূর্যের পূজা করো না, আমি 3টা পদক্ষেপ নিচ্ছি, এই 3টা কাজ আমি তোমাদের জন্য করব। 1 নম্বরে, সূর্য ডুবে যাচ্ছে সমুদ্র, আমি তোমাদের জন্য বেড়ি বাঁধ দিব। 1 নম্বরে আমি তোমাদের জন্য একটা বেড়ি বাঁধ দিব। 2 নম্বরে আমি তোমাদের জন্য রাস্তাঘাট করে দেব, ঘর বাড়ি করে দেব, একটি বাড়ি একটি খামার। সরকার যেমন মাঝে মধ্যে প্রজেক্ট নেয়, যুলকারনাইন বাদশা থেকে শিক্ষা নিতে হবে। তিনি রাস্তাঘাট করেছেন, এরপর ঘর বাড়ি করে দিয়েছেন, প্রজেক্ট হাতে নিয়েছেন। 3 নম্বর প্রজেক্ট হলো, তিনি বলেছেন আমি ঘরে ঘরে চাকরি দিব। তিনি তো বাদশা, তখন তিনি বললেন চাকরি দিব। একটা কথা আছে, যারা আমার প্রশ্নগুলো ঠিক মতো দিতে পারবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যারা আল্লাহকে মানবা, আমি তাদেরকে সহজে চাকরি দিব। আর যারা আল্লাহর হুকুম পালন করবা না, আমি তোমাদেরকে সহজে চাকরি দিব না। এই বিধান যদি আজকে আমাদের সমাজে কায়েম হয়ে যেত, যে যুবক দাড়ি রাখবে, যে যুবক নামাজ পড়বে, তাকে চাকরি দেওয়া হবে সরকারিভাবে, তাহলে বন্ধুরা আগামী কাল থেকে কোনো খারাপ ছেলে থাকতো না, সবাই নামাজি এবং দাড়িওয়ালা হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য যুলকারনাইনের মতো আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসা দরকার আছে না নাই?
জুলকারনাইন বললেন ভালো কাজ করলে তোমাদেরকে চাকরি দিব। সোজা সোজা প্রশ্ন করব, বলবো তোমার নাম কি, বাবার নাম কি? ফার্সে ঠিক আছে, অসুবিধা নেই, চলে যা। আরেকজন যিনি ইমানদার না, ভালো কাজ করো, ওনাকে বলবে দুনিয়ার বয়স কত, অথবা বলবে তোর দাদার পরদাদা 14 গোষ্ঠীর বাপের নাম কি বল। উনি বলবে আমি তো জানি না, তাহলে চাকরি নেই। এরকম যারা ভালো কাজ করবে তাদের জন্য প্রশ্নগুলো সহজ করা, এটা কোরআনে বলেছেন। জুলকারনাইন বলে আমি সহজ করে দিব। 3টা পদক্ষেপ নিয়েছেন। তারপরে এদিক থেকে তিনি পূর্ব দিকে যাত্রা শুরু করলেন। একদম পূর্ব প্রান্তে তিনি চলে গেলেন। পূর্ব প্রান্তে তিনি চলে গেলেন মাতুলিয়ার শাম, সূর্য যেখানে ডুবে, তুলু সূর্য যেখান থেকে উঠে সেখানে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতেছেন সূর্যের যখন উঠে মানুষগুলো তাড়াতাড়ি গাছের ভিতরে চলে যায়, গুহার ভিতরে চলে যায়, সূর্যের তাপ। তখন মানুষগুলা বলতেছে জুলকারনাইন আপনি একটু দেখেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সূর্যের যে হারে তাপে উঠে এটার কারণে আমরা কাজ করতে পারি না, আপনি দোয়া করেন। হযরত জুলকারনাইন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ওঠার সময় তেজ দিয়ে উঠে না, আস্তে আস্তে সূর্য সেদিন থেকে উদিত হয়। যখন সুবহানাল্লাহ। পূর্ব দিক থেকে তিনি এবার অন্যদিকে, উত্তর দক্ষিণ অন্যদিকে তিনি যাত্রা শুরু করলেন। যেতে যেতে এক প্রান্তে পৌঁছলেন যেখানে কিছু মানুষকে পেলেন। হাত্তা কিছু মানুষকে তিনি বলেন, হাত্তা ইজা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এমন এক জাতিকে পেলেন যে জাতি কথা বলতে জানে না, কিছু বুঝে না। জুলকারনাইন তাদেরকে কি বলে এটা বুঝে না, আর তারা কি বলে জুলকারনাইন এটাও বুঝে না। কেউ কেউ বলেন সেখানে লোকমান আলাইহিস ইসলাম ছিলেন, লোকমান আলাইহিস ইসলাম ভাষান্তর করে দিয়েছেন, জুলকারনাইনকে বুঝাইয়ে দিয়েছেন। ওরা বলছে বাদশা আপনি এসেছেন ভালো হয়েছে, এদিক থেকে কিছু প্রাণী, কিছু মানুষ এসে আমাদের ধান ক্ষেত সব নষ্ট করে দেয়, আমাদের ক্ষতি করে, এই ইয়াজুজ মাজুজ, এদের থেকে আপনি আমাদেরকে একটু বাঁচান, সহযোগিতা করেন। আমার মূল কথা, এদের থেকে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে দেখেছি, এই অঞ্চলটা কেউ কেউ বলছে রাশিয়া সীমান্ত, জর্দান সীমান্ত, আবার কেউ কেউ বলছেন চীনের মধ্যে রয়েছে এই স্থানটা, ইয়াজুজ মাজুজ যেখানে অবস্থান করে। জুলকারনাইন বললেন, ও আমার জাতি, তোমরা তো আমার সহযোগিতা চাও, আমিও তোমাদের সহযোগিতা চাই। তারা তখন জুলকারনাইন বলল, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة। এই দেখেন তাওয়ান ফাআইউনি, এই যে তোমরা আমাকে সহযোগিতা করো শক্তি দিয়ে। তোমাদের তো টাকা পয়সা নাই, অসুবিধা নাই, তোমরা আমাকে লেবার হিসেবে সহযোগিতা করবা, আমি যা লাগে আমি দিব, তোমরা আমাকে সহযোগিতা করো। আজাল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের এবং তাদের মাঝে একটা দেওয়াল তৈরি করে দেব। ওরা বলছে অসুবিধা নাই। জুলকারনাইন পাথরগুলো ওরা নিয়ে আসতেছে, দাফে দাফে পাথর দিলেন, একটা দেওয়াল তৈরি করলেন। জুলকারনাইন বললেন, না তুমি জোবার আল হাদিদ, তোমরা আমার জন্য লোহা নিয়ে আসো, লোহার মধ্যে আগুন জ্বালো, আগুন ফু দাও, আগুন জেলে জেলে কাপড় তৈরি করো। এবার দেওয়ালের মধ্যে তিনি তামা দিয়ে একদম সীসা ডালা করে দিলেন। জুলকারনাইন তামা দিয়ে সীসা ডালা করে দিলেন। এখানে জুলকারনাইন তাদেরকে সহযোগিতা করেছেন, ভালো কাজে সহযোগিতা করেছেন, আর ওরা জুলকারনাইনকে সহযোগিতা করেছেন। পারস্পরিক সহযোগিতা, তাওয়ানু মানে পারস্পরিক সহযোগিতা তারা করেছেন। জুলকারনাইন একটা দেয়াল তৈরি করে দিলেন, আর ইয়াজুজ মাজুজ এদিকে আসতে পারে না। ইয়াজুজ মাজুজ হলো কি রকম, হাদিস শরীফে এসেছে 1000 জন বনি আদম, 1000 জন বনি আদমের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। সাহাবারা বলল, ও রাসূল 999 জন, 1000 জনের মধ্যে 999 জন যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কি দশা হবে? রাসূল বলেন, চিন্তা করো না, এই 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে। ইয়াজুজ মাজুজ এত সংখ্যা, তারা যখন বের হবে কিয়ামতের আগে পানি শুকিয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, ওরা পানি খেলে পানি শুকিয়ে যাবে। হাদিস শরীফে এসেছে ইরাদুল উজুহ, তাদের চেহারাটা চ্যাপ্টা হবে, সিগারুল উয়ুন, চোখগুলো ছোট ছোট হবে, শুহুবুশ শাফ, লাল চুলগুলো লাল হবে, মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, উপর থেকে লাফায়া লাফায়া তারা পড়বে। কানা উজুহাহুমুল মাজ্জানুল মুতরাকা,
তাদের তাদের চেহারাটা গোলাকার হবে, লোহার মতো হবে। হাদিস শরীফ এসেছে কেউ কেউ 120 হাত লম্বা হবে, আর কেউ কেউ হবে 1 বিগত। জোরে বলেন কতটুকু? কেউ 1 বিগত হবো, আর কেউ 120 হাত হবো। এত লম্বা আসবে, এমন ভাবে পঙ্গপালের মতো। এই দেওয়ালটা ওরা প্রতিদিন, হাদিস শরীফ কিতাবে এসেছে, মারিফুল কোরআনে আছে, ওরা প্রতিদিন ভাঙা শুরু করে। ইয়াজুজ মাজুজ দেওয়ালটা বাগে, রাত যখন হয়ে যায় বলে ঠিক আছে অসুবিধা নেই, কালকে ভাঙবো। ওরা চলে যায়, আবার সকালবেলা দেখে যেটা ভেঙে ছিল দেওয়াল আবার ভালো হয়ে গেছে, ওরা আবার ভাঙা শুরু করে। অর্ধেক হওয়ার পর বলে ঠিক আছে কালকে করব। রাসূল বলেন কিয়ামতের আগে আগে ওরা বলে যাবে, কাজ করার পরে ওরা বলবে ইনশাআল্লাহ আগামীকাল আসবো। ওরা যখন সকালবেলা আসবে দেখবে দেওয়াল ঠিক ভাঙা আছে, ওরা ভেঙে ফেলবে। ইনশাআল্লাহ বললে কাজ পূর্ণ হয়, ঠিক কিনা? ইনশাআল্লাহ বললে কাজ পূর্ণ হয়। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা ইনশাআল্লাহ বলে ইয়াজুজ মাজুজ দেওয়ালটা ভেঙে ফেলবে। ওরা পঙ্গপালের মতো আমাদের দিকে আসবে, কিয়ামতের আগে পঙ্গপালের মতো আসবে। সমুদ্রের সব পানি ওরা খেয়ে ফেলবে, সমুদ্রের সব পানি ওরা খেয়ে ফেলবে। ওরা ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ওরা এমন ভাবে আসবে মানুষগুলো ওদের ভয়ে তরতর করে কাঁপা শুরু করবে। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। ঈসা আলাইহিস সালাম আসবেন ফিলিস্তিনে, তিনি বেথলেহেমে তার জন্ম হয়েছে, সিরিয়ার একটা মসজিদে আসবেন। আসরের আগে আগে, কিয়ামতের আগে, আসরের আগে আগে তিনি আসবেন। এসে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব বলবেন ও আল্লাহর নবী আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন না না, আমি নবী হতে পারি, একজন উম্মতে মুহাম্মদের দাম আমার কাছে অনেক গুণে বেশি। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে ইয়াজুজ মাজুজ, চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। ইয়াজুজ মাজুজ যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, অবরুদ্ধ করে ফেলবে, ঈসা আলাইহিস সালাম তাদের জন্য তাদের ভয়ে ফিলিস্তিনে ঢুকে যাবেন। বাইতুল মুকাদ্দাসের দিকে একদম ঢুকে যাবেন, ইমানদাররা সবাই ঢুকে যাবে ইয়াজুজ মাজুজের ভয়ে। ঈসা আলাইহিস সালাম ইমানদারকে নিয়ে দোয়া করবেন, ও আল্লাহ ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ এই মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবেন। এমন ভাবে মৃত্যু হবে ওদের, পুরা পৃথিবীতে ওরা ছাড়া আর কেউ থাকবে না, গন্ধ বের হওয়া যাবে। ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দোয়া করেছি ইয়াজুজ মাজুজ শেষ, তবে এরা তো যে হারে গন্ধ, ওরা মরে ফুসে গেছে, আল্লাহ তুমি এদের গন্ধ থেকে আমাদেরকে বাঁচাও। আবার দোয়া কবুল হবে। এমন কতগুলো ফাঁকি পাঠাবেন, ইয়াজুজ মাজুজদেরকে নিয়ে নিয়ে টুটে করে নিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিবেন, দূরে ফেলে দিবেন। ঈসা আলাইহিস সালাম বের হবেন। আমার মুসলমান ভাইরা ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবুল লুদ নামক, ফিলিস্তিনের বাবুল লুদ নামক বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় বাইতুল বাবুল লুদ নামক স্থানে হত্যা করবেন। তাহলে মুসলমান ভাইয়েরা আজকে ফিলিস্তিনকে জুলুম করা হয়, তাদেরকে হত্যা করা হয়। আমরা বিশ্বাস করি এমন এক দিন আসবে ইসরায়েলিরা ফালাতে পারবে না, তাদের দোসর তাদের নেতাকে দাজ্জালকে হত্যা করা হবে, ঠিক কিনা? আজ আগামীকাল সূর্যোদয় হবে, যেমন সত্য কথা, ফিলিস্তিন বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, ইহুদিরা লেজ গুড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? এক বীরের ইরানের হুঙ্কারে পৃথিবী তরতর করে কেঁপে উঠেছে। আমার বিশ্বাস 57টি মুসলিম রাষ্ট্র যে একসাথে গর্জে ওঠে, আগামী কালের ভিতরে ফিলিস্তিন বিজয় হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এরপর বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পরে পুরা পৃথিবীতে এমন ভাবে বরকত হবে, 40টা বছর ঈসা আলাইহিস সালাম শাসন করবেন। বাঘে আর ছাগল একসাথে পানি খাবে, কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। ও আমার মুসলমান ভাইরা, আজকের সমাজও আমরা যদি এরকম ইনসাফ করি, ন্যায় বিচার করি, আমরা একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি, ঠিক কিনা? ইনসাফ করা মুসলমানদের কাজ। আমরা মুসলমানরা একজন অপরজনের প্রতি আমরা জুলুম করি, এটা করা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক বলছেন তোমরা পুণ্য কাজে এবং তাকওয়া কাজে একজন অপরজনকে সহযোগিতা করো। এই তাআওয়ানুর অনেক অর্থ আছে, বীরের অনেক অর্থ আছে। বীর মানে ইমাম বাগবী বলছেন
বীর মানে ইসলামে, ইসলামের কাজে তুমি সহযোগিতা করো। আর তাকওয়া মানে হচ্ছে সুন্নাহ, সুন্নাতের কাজে তুমি একজন অপরজনকে সহযোগিতা করো। কিলা কেউ কেউ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি আই আল কুফরি ওয়াল মাসিয়াতি, তুমি সহযোগিতা করবা না কুফরের কাজে, অন্যায় কাজে, জেনা ব্যভিচারের কাজে, কুফরি কাজে, যেখানে কুফরি হয় সেখানে তুমি সহযোগিতা করো না। ওয়াল উদওয়ান, উদওয়ান অর্থ হচ্ছে জুলুম, জুলুমের কাজে, ওয়াল বিদা, বিদাতের কাজে তুমি একজন অপরজনকে সহযোগিতা করা যাবে না। রাসূল পাক বলেছেন তুমি সহযোগিতা করো একজন অপরজনকে এমন ভাবে সহযোগিতা করো, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি জালেমকে সহযোগিতা করো, মজলুমকে সহযোগিতা করো। সাহাবারা বলে মজলুমকে সহযোগিতা করো, ঠিক আছে, কিন্তু জালেমকে আমি কেমনে সহযোগিতা করব? রাসূল পাক বলেন জালেমকে তুমি বাধা দিবা বা ওনাকে জুলুম করো না, এই ওনাকে বাধা দেওয়াটাই ওনাকে সহযোগিতা করা, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই জন্য আমরা নেক কাজে, পূর্ণ কাজে আমরা সহযোগিতা করব, ভালো কাজে। আমার মুসলমান ভাইরা, আমি কয়েক মিনিটের ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অগ্নিপূজক ছিলেন, অগ্নিপূজক তিনি ছিলেন, তিনি অগ্নিপূজক ছিলেন। তিনি যখন তিনি নিজেই বর্ণনা করেছেন ফারসে তার জন্ম, ফারসি, মাজুজি ছিলেন, মাজুজি থেকে তিনি খ্রিস্টান হয়েছেন। খ্রিস্টান হওয়ার পরে তিনি শামে হিজরত করেছেন। শামে হিজরত করে গির্জায়, বিশপ গির্জায় একজন খ্রিস্টান গির্জায় ছিলেন। সেখানে এই খ্রিস্টানটা ফাদরিটা নিজে জমায়, মানুষের সম্পদ নিজে জমাইয়ে ফেলে 7 কলসি সম্পদ জমা করেছেন। উনি মারা গেছেন। সালমান বলু সবাইকে বলে দিলেন তোমরা যাকে ভালো মনে করেছিল উনি তোমাদের সম্পদ খেয়ানত করেছে। ওরা তাকে আর দাফন করে নাই, জ্বালিয়ে দিয়েছে। তখন সালমান ফারসি বলেন আমি এরপরে মৌসুলে হিজরত করলাম। মৌসুল একজন ফাদরের কাছে ছিলাম, উনি যখন মারা গেছে আমি নাসিবিল হিজরত করলাম, এক ফাদরের আন্ডারে ছিলাম। তিনি যখন মারা গেলেন আম্বরিয়াতে ছিলাম। তিনি যখন মারা যাচ্ছেন আমি তাকে বললাম ও আমার বস, ও আমার গুরু, আপনি তো মারা যাচ্ছেন, আমার কোথায় যাব একটু সঠিক পথ আমাকে দেখাইয়া দেন। এই আম্বরিয়ার খ্রিস্টান পাদরি বলল ও সালমান, তুমি যদি সঠিক পথ পেতে চাও, আখিরি জামানার পয়গম্বর মদিনায় আসবেন, খেজুর গাছওয়ালা স্থান, তুমি পারলে সেখানে তুমি হিজরত করে সেখানে চলে যাও। সালমান ফারসি বলেন আমি বের হয়ে গেলাম, কোনো একজন ব্যবসায়ীদের সাথে মিলেমিশে আমি মদিনার কিনারে চলে আসলাম এক ইহুদির কাছে। ইহুদিটা আমাকে কাজ করায়। এই ইহুদিটাকে মদিনার একজন ইহুদি আমাকে কিনে নিল। মদিনার ইহুদি যখন আমাকে কিনে নিল, আমার টার্গেট কিন্তু রসুলকে দেখা, দাওয়াত, রসুলের কাছে ঈমান আনা। মদিনার ইহুদির কাজ করে আমি খেজুর গাছের উপরে, একদিন খেজুর গাছের ডাল আমি কাটতেছিলাম, হঠাৎ করে একজন লোক আসলো। আমার মনিব যিনি ইহুদি, তাকে বলল ও ইহুদি ভাই শোনো শোনো, মদিনার মানুষ পাগল হয়ে গেছে, মক্কা থেকে কে যেন মুহাম্মদ এসেছে, মদিনার মানুষগুলো তার জন্য পাগল হয়ে গেছে। সালমান ফারসি বলছিল আমি গাছের উপরে ছিলাম, আমি গাছের উপরে তরতর করে কাঁপা শুরু করলাম। যেই নবীকে দেখার জন্য অনেক দিন ধরে আমি ভ্রমণ করেছি, সেই নবী মদিনায় এসেছে, এটা শোনার পর আমি মনে হচ্ছে কাঁপতে কাঁপতে আমার মালিকের গায়ের উপর আমি পড়ব। আমি কাঁপা শুরু করলাম, শেষ পর্যন্ত আমি নেমে গেলাম। যিনি বললেন ভাই কে এসেছে একটু বলো। মালিক বলে বেয়াদব, আমরা কথা বলছি, তুই কেন জিজ্ঞেস, যা, আমাকে মারা শুরু করলেন। আমি বললাম ভাই বলেন না কার কথা বলছিলেন? আরে তুই কি করবি, মদিনাতে মক্কা থেকে একজন নাকি কে এসেছে মুহাম্মদ, মদিনায় সবাই ওনার জন্য পাগল হয়ে গেছে, উনি নাকি নবী। তখন সালমান ফারসি বলেন বুঝেছি, আমি যে নবীর সন্ধান করেছি সেই নবী মনে হয় উনি হবেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন বিকাল বেলা কিছু খেজুর জমা করে রসুলকে পরীক্ষা করার জন্য আস্তে আস্তে রসুলের দরবারে গেলাম। সবাই ঘিরে ধরছে, আমি তার কাছে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি, সদকা। রসুল বললেন তোমরা খাও, আমি খাবো না। রসুল খেলেন না। সালমান ফারসি বলেন আমার গুরু আমাকে বলেছিলেন মুহাম্মদ যিনি হবেন তিনি সৎকার কোনো কিছু খাবেন না, বোঝা যাচ্ছে উনি হবেন আখিরি জামানার পয়গম্বর। আর একদিন সকালবেলা আমি গেলাম,
আবার কিছু খেজুর নিয়ে গেলাম, ও রসুল এই খেজুরগুলো হাদিয়া এনেছি আপনার জন্য। রসুল বলেন সাহাবারা আসো আসো হাদিয়া, আমিও খাচ্ছি তোমরাও খাও। সালমান ফারসি বলেন আমার এখন আর বুঝতে দেরি নাই, উনি সদকা খায় না হাদিয়া খান, তার মানে উনি আল্লাহর নবী ছাড়া কিছু নয়। তিনটা আরেকটা প্রমাণ, আমি রসুলের পাকের চতুর্পাশে ঘুরতেছি, পিছের দিকে আসতেছি, এখানে একটা মখরে নবুয়ত আছে। আমি সেটার জন্য যখন পিছনের দিকে ঘুরতেছিলাম রসুল পাক বুঝে গেলেন আমার মন্তব্য। রসুল পাকের গায়ে দুইটা চাদর ছিলেন, চাদরগুলো রসুল পাক এভাবে সরাইয়ে দিলেন। সালমান ফারসি বলেন আমি দেখলাম রসুল পাকের পিঠের উপরে মখরে নবুয়ত অঙ্কিত আছে। আমি রসুল পাকের পিঠের উপরে মখরে নবুয়ত যখন দেখলাম, রসুল পাককে আঁকড়ে ধরে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের পুরাটা সময় আমি সত্য ধর্ম পাওয়ার জন্য চেষ্টা করেছি। আমি বুঝেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবী ছাড়া আপনি আর কিছু নন। কলমা পড়াইয়া দিলাম ইলাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। হযরত সালমান ফারসি বলেন আমি তো গোলাম মানুষ, ঈমান এনেছি। রাসূল পাক আমাকে বললেন, হাদিস শরীফের ভিতরে হাদিসটা এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল পাক বলেন ক্বালা সালমানু ক্বালা লি, সালমান বলেন আমাকে বলেছেন রাসূল পাক, কাতিব ইয়া সালমান, ও সালমান তুমি তোমার মালিকের সাথে একটা চুক্তি করো। কাতিব মানে লিখে নাও, তোমার মালিককে বলবা মালিক আমি কি দিলে আপনি আমাকে মুক্তি করে দিবেন, একটু লিখে দেন। তখন মালিক বলল ফাকাতাবতু সাহিবি আলা সালাসি মিআতি নাখলাতিন আখিহা লাহু বিল ফাকির ওয়া বিআরবাইনা আওকিয়া। সালমান ফারসি বলেন আমার মালিক আমাকে বলেছে, সালমান তুমি যদি মুক্তি পেতে চাও ছোট সাগে গর্ত করে গাছ বীজ রোপণ করে সেখান থেকে গাছ জন্মে, গাছ জন্ম হওয়ার পরে গাছটা খেজুর না দেওয়া পর্যন্ত এরকম 300টা গাছ যদি তুমি রোপণ করতে পারো এবং আমাকে যদি 40 আওকিয়া স্বর্ণ মুদ্রা তুমি যদি দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন আশ্চর্য ব্যাপার, কখন খেজুর উঠবে, কখন বড় হবে, কখন গাছ ধরবে? আমাদের মুরব্বীরা বলে তাল গাছ নাকি যে রোপণ করে সে খেতে পারে না, এটা আসানি, এটা আমরা শুনছি আর কি জানি না, সত্যি। তখন চিন্তা করেন খেজুর গাছও যদি এরকম হয়, সালমান বলে আমার জীবন তো শেষ, আমি কখন মুক্তি পাবো? গাছ রোপণ করতে হবে, এটা বড় হতে হবে। সালমান ফারসি রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক ইহুদি মনিব আমাকে বলেছে 300টা গাছ রোপণ করতে হবে, ছোটকাল থেকে বড় হতে হবে এবং 40 আওকিয়া স্বর্ণ দিতে হবে, আমি কেমনে দিব? রাসূল বলেন অসুবিধা নাই, আল্লাহর এই যে আসেন তাওয়ানো ভালো কাজে সহযোগিতা করা, এই আমি শেষ করতেছি, আপনি আসেন এখানকার। রাসূল পাক তখন বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি আইনু আখাকুম ফাআনুনি বিন্নাখলি। রাসূল পাক বললেন ও আমার সাহাবারা, ও আমার বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধু তোমাদের ভাই সালমান ফারসিকে খেজুরের গাছ দিয়ে তোমরা সহযোগিতা করো। তোমরা খেজুরের গাছ দিয়ে তোমরা সালমানকে সহযোগিতা করো। সালমানকে এই সহযোগিতা পারস্পরিক, আমি শেষ করে দিচ্ছি এখন, পারস্পরিক সহযোগিতা কিভাবে করেন সালমান ফারসি? সালমান ফারসি বলছেন আমি একটু সহযোগিতা করো। রাসূল পাক বলেন ও সাহাবারা তোমরা তোমাদের ভাই সালমানকে সহযোগিতা করো। আল্লাহ রাসূল যখন বললেন তোমরা খেজুর দিয়ে সহযোগিতা করে, খেজুর গাছ দিয়ে, তখন সাহাবায়ে কেরামরা 10টা 20টা 15টা করে সালমান ফারসিকে গাছ দিয়ে সহযোগিতা করলেন, খেজুর গাছ ছোট ছোট। রাসূলকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের 300টা গাছ হয়ে গেছে, রাসূল পাক বলেন চলো। সাহাবী হাদিস শরীফ এসেছে রাসূল পাক
সাহাবীদেরকে আগে বলেন তোমরা গর্ত করে ফেলো, রাসূল পাক এসেছেন। হযরতে সালমান ফারসি বলেন রাসূল পাক গর্তের কিনারে গেলেন, আমাকে বললেন খেজুর গাছ দাও। রাসূল পাক বিসমিল্লাহ বলে বলে একটা খেজুর গাছ রোপণ করে, আমরা খেজুর গাছ দিচ্ছি। রাসূল পাক রোপণ করে, রাসূল পাক রোপণ করে করে সামনের দিকে যায়, সামনের দিকে যায়। হযরত সালমান ফারসি বলেন 300টা খেজুর গাছ রোপণ করার পরে ফাওয়াল্লাযী নাফসু সালমান বিয়াদিহি, আমার জীবন যে রবের হাতে সে রবের কসম করে বলছি, মা মাতাত মিনহা ওয়াদিয়াতুন ওয়াহিদা, আল্লাহর কসম করে বলছি রাসূল পাকের পবিত্র হাত মোবারকে যে খেজুর গাছগুলো রোপণ করেছেন একটা খেজুর গাছ মরে নাই। রাসূল পাক ওদিকে যেতে না যেতে প্রত্যেকটা খেজুর গাছ বড় হয়ে গেল এবং প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর এসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ থেকে কিছু সম্পদ পেলে, একটা ডিম স্বর্ণের, এটা দিলেন, যাও এটা স্বর্ণ 40 দিরহাম স্বর্ণ মুদ্রা, এটার বিনিময়ে তুমি মুক্তি পাও। তিনি মুক্তি পেলেন। তিনি বদর উহুদে অংশগ্রহণ করতে পারেন না, তিনি খন্দকের যুদ্ধে সালমান ফারসি অংশগ্রহণ করলেন। তাহলে সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই সালমান ফারসি ভালো কাজে সহযোগিতা করেছেন তাকে সাহাবায়ে কেরাম, এবং রাসূলও তাকে সহযোগিতা করেছেন। এই জন্য আমরা একজন অপরজনকে পারস্পরিক ভালো কাজে, নেক কাজে, তাকওয়ার কাজে আমরা সহযোগিতা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ভালো কাজে কারা কারা সহযোগিতা করবেন? সকলে বলি ইনশাআল্লাহ। অন্যায় কাজে সহযোগিতা করা যাবে, মদ বিক্রি করা যাবে, সুদ খাওয়া যাবে, অন্যায় করা যাবে, কাউকে গালি দেওয়া যাবে। আমরা নেক কাজ করব, প্রতিযোগিতা করব, অন্যায় কাজ আমরা সহযোগিতা করব না। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।